অবস্থা তো খুব খারাপ, খুব খারাপ। যে কোনো সময় রক্তক্ষয়ী সংগ্রাম হবে। না, এই যে মামলা যেটা ওই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মামলা যেটা হয়েছে, আপনার দেশেও সেনাবাহিনী আছে, আপনাদের দেশের সেনাবাহিনীর মামলা কি বাইরে সিভিল কোর্টে হয়? আর সে হয় আমার দেশের সেনাবাহিনী, যাকে আমি ফোন করছি, হ্যাঁ, রিটায়ার্ড জেনারেল থেকে এখন সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত সবাই হা হা করে হাসছে। আমি রিটায়ার্ড জেনারেল শঙ্কর নারায়ণকে জিজ্ঞেস করেছি, কর্নেল অজয় রায়নাকে জিজ্ঞেস করেছি। আজকে আপনি যেটা বলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি 10টা দেশে হয়তো সফরে যাবেন, তার মধ্যে রাশিয়া যাবেন। এখন এই মুহূর্তে তো ওনার পাসপোর্ট নেই। আপনি বলেছেন যে ব্রিক্সের আওতাধীন 10টা দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, তার মধ্যে সর্বপ্রথম যাবেন ব্রিক্সের মধ্যে যে দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাশিয়া আছে, চীন আছে, ওদিকে ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে, এদিকে ইন্ডিয়া আছে, ব্রিক্স। তার বাইরে যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এতে যাবেন, ব্রাজিলের বাইরে যেটা আছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা আছে। এই সাউথ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া, চীন, এই 4টে দেশে ব্রিক্সের মধ্যে উনি যাবেন। বাকি যদি সময় পান তাহলে উনি যাবেন হচ্ছে আর্মেনিয়া এবং অস্ট্রেলিয়া, এই দুটো দেশে উনি যাবেন। যদি মানে এটা মানে ট্যুর প্ল্যানটা যদি জয়শঙ্করজি ঠিক করতে পারেন, এই 10 দিন কেন, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। 9 দিনও নয়, 12 দিনও নয়, 10 দিন কেন, এটা নিয়েও আমার অনেক প্রশ্ন আছে। যদি সেই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। একটা কারণ থাকবে তো 10 দিন, এটা 11 দিনও নয়, 12 দিনও নয়, আবার 9 দিনও নয়, 8 দিনও নয়। ওই 10 দিনের মধ্যে যদি ম্যাচ করা যায় তাহলে পরেই হবে, আদারওয়াইজ হবে না। তার মানে কি 10 দিনের মধ্যে কিছু হতে যাচ্ছে? আমি বলছি না হবেই, আমার ভেতরে নিয়ে একটা প্রশ্ন জাগছে যে 10 দিন কেন, 10 দিনের মধ্যেই কিছু হবে? এই প্রশ্নটা আমার মধ্যেই জাগছে, যার উত্তর আমার কাছে নেই। এখন অনেকেই জিজ্ঞেস করছেন যে শেখ হাসিনার তো পাসপোর্ট নেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট না, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিয়েছে, তো ট্রাভেল ডকুমেন্ট তো দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং উনি কি এখন কি দলাইল না, উনি স্পেশাল ফ্লাইটে যাবেন। ওইটা অনেকে 4টে বিমান আছে, যে মোদি 4টে বিমান আছে, 2টো বোয়িং আর দুটো এয়ারবাস। মোদি যেটা ঘুরে বেড়ান এখন সেটা হচ্ছে বোয়িং এ, এয়ারবাসও আছে। ওই এয়ারবাস একটা দেওয়া হবে ওনাকে, ওনার সঙ্গে অনেক লোকজন যাবে না, এয়ারবাস একটা ওনাকে দিয়ে দেওয়া হবে, ওই এয়ারবাসেই যাবেন। এটা একরকম রাষ্ট্রীয় সফর বলা যায়। হ্যাঁ, রাষ্ট্রীয় সফর বলা যায়। রাষ্ট্রীয় মানে উনি যেই দেশেই যাবেন সেই দেশেই এজ এ বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে ট্রিট হবে ওনার, প্রাইম মিনিস্টার হিসেবেই যাবেন। হ্যাঁ। আপনি কি দাদা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান শুনতে পারছেন? অবস্থা তো খুব খারাপ, খুব খারাপ। যে কোনো সময় রক্তক্ষয়ী সংগ্রাম হবে। না, এই যে মামলা যেটা ওই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মামলা যেটা হয়েছে, আপনার দেশেও সেনাবাহিনী আছে, আপনাদের দেশের সেনাবাহিনীর মামলা কি বাইরে সিভিল কোর্টে হয়? আর সে হয় আমার দেশের সেনাবাহিনী, যাকে আমি ফোন করছি, হ্যাঁ, রিটায়ার্ড জেনারেল থেকে এখন সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত সবাই হা হা করে হাসছে। বলছে এক বিচিত্র দেশ, বিচিত্র দেশ, তার বিচিত্র কাণ্ড কারখানা, এমনি আর কি বলবো, তারা হা হা করে হাসছে। আমি রিটায়ার্ড জেনারেল শঙ্কর নারায়ণকে জিজ্ঞেস করেছি, কর্নেল অজয় রায়নাকে জিজ্ঞেস করেছি, জেনারেল শফিউল্লাহকে জিজ্ঞেস করেছি, এবং অনেকের সঙ্গে কথা বলেছি। আমি মিলিটারি ইন্টেলিজেন্সের অনেকের সঙ্গে কথা বলেছি। হয় কি, ধরুন এই যে যারা ইন্টেলিজেন্সের মধ্যে থাকে তারা তো আজকে এই ডিপার্টমেন্টে রয়েছে, কালকে অন্য ডিপার্টমেন্টে চলে যাবে। তার মানে আমি এই নয় যে আমি মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসে গিয়ে খবর নিয়ে আসি, তা নয়। যে লোকটা আগে অন্য ডিপার্টমেন্টে ছিল, আমার সঙ্গে আলাপ ছিল, সে তো গভর্নমেন্ট সার্ভেন্ট, তো সে গিয়ে থেকে মিলিটারি ইন্টেলিজেন্সে গেছে।
বা আমি ধরুন কর্নেল রায়নার সঙ্গে কথা বলছি, কর্নেল রায়না আজকে মিলিটারি ইন্টেলিজেন্সে ঢুকে গেলেন। তা কর্নেল রায়না তো আমার পুরো পরিচিত। এখন যেমন কর্নেল রায়নাকে আমি ফোন করে জিজ্ঞেস করি, রায়না সাহেব এখন কি হলো বলুন আমাকে, ভারত পাকিস্তান নিয়ে যখন জিজ্ঞেস করি, বাংলাদেশ নিয়েও জিজ্ঞেস করি, সে সমস্ত প্রশ্ন ওদের কাছেও জিজ্ঞেস করি, তখন ওদের জানা থাকলে ওরা আমায় বলে দেয়। আচ্ছা, অনেকে একটা কথা প্রশ্ন করছে আপনার জন্য, এখানে আমি অনেকগুলো পাচ্ছি কমেন্টস, যেটা আপনার প্রশ্ন করছে যে আপনারা বারবার কেন বলছেন যে ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চাচ্ছে, ওরা বাংলাদেশের লোক, ওরা ইন্ডিয়াতে সেফ এক্সিট চাবে কেন, এইটা প্রশ্ন। ইন্ডিয়া ছাড়া যাবে কোথা দিয়ে? এই জিনিসটা একটু ভেঙে বুঝিয়ে দেন কাহিনী। ভারতের আকাশপথ ছাড়া, ভারত তো 3 দিক দিয়ে ঘেরা। একদিকে হচ্ছে সমুদ্রপথ, সমুদ্রপথ হয়ে যেতে হলে একমাত্র শ্রীলঙ্কা ম্যাপটাকে দেখতে বলুন, একটা ম্যাপ দেখে নিতে বলুন টেবিলে ফেলে, তাহলে বুঝে যাবে যে ভারত কোন জায়গায় আর বাংলাদেশ কোন জায়গায়। এখন যেতে গেলে তাহলে শ্রীলঙ্কা হয়ে যেতে হবে। পাকিস্তানের ফ্লাইট গুলো সমস্ত দুবাই হয়ে যায় কেন? কারণ পাকিস্তান ভারতের এয়ার স্পেসে ঢুকতে পারে না, তাকে দুবাই হয়ে যেতে হয়। এখন এদের যদি যেতে হয় তাহলে শ্রীলঙ্কা হয়ে মানে ট্রানজিট করতে হবে। আর শ্রীলঙ্কাকে বলে দিয়েছে ভারত সরকার যে এখানে কোনো বাংলাদেশিকে ট্রানজিট দেবে না। তার না ভারতবর্ষ ট্রানজিট দিল, না শ্রীলঙ্কা ট্রানজিট দিল, যা এবার পাকিস্তান যা। এবার পাকিস্তানে যাবে কি করে? প্রশ্নটা হলো পাকিস্তানে যাবে কি করে? আগে তো তাকে দুবাই যেতে হবে, আর দুবাই যেতে গেলেই তো ভারতবর্ষে আসতে হবে। ট্রানজিটটা পাবে কি করে? ট্রানজিট একমাত্র ভারতবর্ষ, এছাড়া আর কেউ দিতে পারবে না। তো ম্যাপটা একবার টেবিলে, অ্যাটলাস ম্যাপটাকে টেবিলের উপরে ফেলুন। ফেললে মুশকিলটা হচ্ছে এরা কেউ পড়াশুনো করে না, যে না ঠিক আছে অ্যাটলাস ম্যাপটাকে টেবিলের উপরে ফেলি, ফেলে দেখি বাংলাদেশটা কোথায় আছে, ভারতটা কোথায় আছে, কোথায় এয়ার রুটটা আছে। এয়ার ট্রাফিক রুট 24 টাইপ করতে বলুন না, এয়ার ট্রাফিক রুট 24 লাইভ দেখতে পাবে। আমরা জানি কি করে? আমরা তো এইভাবেই জানি যে কোন প্লেন কোথা থেকে কোথা দিয়ে যাচ্ছে, কার কোথায় এয়ার রুট আছে, পরিষ্কার একেবারে দেখায় তো ওখানে পরিষ্কার। এখন হাতের মধ্যে মুঠো ফোন আছে, হাতের মধ্যে গুগল রয়েছে, তো গুগল মাস্টার যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনার তো চিন্তা নেই, আপনি তো মানে এ করতেই পারেন। এখন দাদা, আমাদের বাংলাদেশ থেকে এক বিশিষ্ট নেতা আমেরিকায় গিয়ে বলেছেন যে 50 লক্ষ কর্মী বাহিনী আছে, 25 লক্ষ আছে যে আপনার কি বলে 50 লক্ষ ভোটার আছে জামাতের। না ছেড়ে দিন না, ভারতকে ছেড়ে দিন। না না, আপনারা ভীত কিনা এই 50 লক্ষ যদি ঢুকে, আপনারা ভীত কিনা? আমরা ভীষণ ভীত, আতঙ্কিত, আমরা শিহরিত, আমরা সব কাঁপছি ভয়ে। আবার উনি স্টেজ থেকে নেমে বলছেন, ভিডিও আমি দেখেছি, একটু বেশি বলে ফেলবেন তো। রীতিমতো হাস্যকর। দাদা দেখেন, 50 লক্ষ যদি ঢুকে যায়, দাদা আপনার বাড়ি কলকাতায়, বাংলাদেশ থেকে কলকাতার বর্ডার একদম কাছে, আপনার বাড়ি ঘর সব চলে যাবে দাদা, সব চলে যাবে, সব চলে যাবে। আমার তো কেউ থাকবে না, আমার তো মাত্র কলকাতা থেকে, ধর্মতলা থেকে আমার 12 কিলোমিটার দূরত্ব আমার বাড়ি। তাহলে তো আপনি খুবই ভীত। খুবই ভীত, আমি ভীষণভাবে ভীত। আর আমার এখান থেকে বনগাঁ বর্ডার হচ্ছে কি আপনার কত 84 কিলোমিটার, মানে বেনাপোল পেট্রাপোল যেটা 84 কিলোমিটার। 84 কিলোমিটার দৌড়ে চলে আসবে হই হই করতে করতে। আমার বাড়িতে ভাঙচুর করে একেবারে 32 নাম্বার করে দিয়ে চলে যাবে, আমি কোথায় যাবো? আমি ওই জন্য ভীষণ শঙ্কিত এবং ভীষণ ভীত। আর এই যে আপনাদের ডিজিএফআই করে আপনাকে ফোন করেছে না,
এই আমার নাম নিয়েছে, তাতে আমি যে কি ভয় পেয়েছি, আমি তো হয়েছে আর আমি ভিডিও করব না, কিন্তু কালকে আমি বোমা একটা ফাটাবো, আগামীকাল একটা বোমা ফাটাবো, তারপর ভেবে দেখবো যে ডিজিএফআই বলছে আমি তাহলে ভয় পেয়েছি কিনা। বোমাটাকে ফাটিয়ে দিই, তারপরে তো ভয় পাবো আর কি। এখন ভয় পেয়েছি, কিন্তু বোমাটাকে ফাটিয়ে মরতেই যখন হবে তখন বেড়ে মরি, তো বোমাটা মেরে দিই। দাদা আপনাকে একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এখানে দুইটা তিনটা কোশ্চেন হবে আসলে। একটা হচ্ছে যে আমাদের মিডিয়াতে এখন ঘুরছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ নিয়ে কথা বলতে আপনার নরেন্দ্র মোদী নাকি মানা করেছেন, মানে আপনাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, উনি কি মানা করেছেন যে ইন্ডিয়াতে থেকে বাংলাদেশ নিয়ে কথা বলো না। এখন এইটা কতটুকু সত্য তা আমি জানি না, কারণ হচ্ছে যে যেখানে দালাই লামা সরাসরি কথা বলতে পারে চীনের বিষয় নিয়ে, সেখানে আমাদের প্রধানমন্ত্রীকে কি এটা মানা করা হয়েছে বা হচ্ছে, এরকম কিছু আপনি জানেন? কেন, আপনার স্বয়ং ডক্টর ইউনূস যখন এখানে এসেছিলেন, তিনি তো নিজে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে ভারতে বসে উনি এগুলো করছেন, ওনাকে এটা বন্ধ করতে বলো। তা আমাদের প্রধানমন্ত্রী কি জবাব দিয়েছেন? আমাদের দেশে বাক স্বাধীনতা আছে, আমরা বারণ করতে পারবো না। তা তিনি দেশের নাগরিক নন, শেখ হাসিনা দেশের নাগরিক নন, তার বাক স্বাধীনতা আটকাচ্ছে না। দলাই লামা ভারতীয় নাগরিক নন, তার বাক স্বাধীনতা আটকাচ্ছে না। আমি তো ভারতীয় নাগরিক, আমার জন্য তো কোর্ট খোলা আছে। আমাদের কোর্ট তো আর বাংলাদেশের মতো কোর্ট নয়। এখানে পুলিশ ভুল কাজ করলে পুলিশকে পেদিয়ে খাল খিচে দেয়। এখন তাহলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে মানা করা হয়নি এইসব বিষয়ে কোনো কথায়? না 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 না, সব গুজব। আমায় গুজববাজ বলে নিজে গুজব রটায় এরা। তো উনি এই যে বলছেন, ভিডিওতে বলছেন এগুলো, উনি তো অডিওতে, উনি তো ইন্ডিয়া তো ওনাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে, আপনি ভিডিও বার্তাও দিতে পারেন। উনি বলেছেন না, আমি দেশে গিয়ে সরাসরি আমি জনতার সঙ্গে কথা বলবো, আমি ভিডিও মাধ্যমে কথা বলবো না। ওটা ওনার ইচ্ছা। ভারত সরকার তো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আর যে ভারত সরকার এত বড় অ্যারেঞ্জমেন্ট করতে পারে, সারা পৃথিবীর সঙ্গে পাঙ্গা নিয়ে, যে তুই করবি, দেখ তোর বাপের বেটা এখানে বসে আছে। আমি বলেছিলাম না বহুদিন আগে যে ভারতের থেকে বড় গুন্ডা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে নেই, এত বড় গুন্ডা। ট্রাম্পকে বেড়ে শায়েস্তা করে দিল, তো কোথায় বাংলাদেশ, কোথায় ইউনূস? আচ্ছা দাদা, এই যে শেখ হাসিনা আপনাদের কাছে নাকি দেশটা পুরো বিক্রি করে দিয়ে গেছে, আপনারা আমাদের পুরো দেশটাকে কিনে ফেলেছেন, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আমাদের তো একটা গরিব দেশের সাথে আপনি কেন করলেন? এই যে খুব অন্যায় কাজ হয়েছে। এই অন্যায় যে কাজগুলো হয়েছে সেগুলো 15 মাস থেকে গদিতে বসে রইলেন, এই সংস্কার করে এই একটা ফাইল বের করতে পারলেন না। ও যে ইন্ডিয়া একটা করে চাবি লাগাচ্ছে আর কান্নার রোল ছুটে যাচ্ছে। এই যে 26শে ফেব্রুয়ারিতে জল চুক্তি আছে, যদি শেখ হাসিনা না ফেরেন তাহলে তো বাংলাদেশ জলও পাবে না, যেটা পাকিস্তানের হয়েছে। ইন্ডাস ওয়াটার টিটি বন্ধ করে দিয়েছে, এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, হাহাকার পড়ে গেছে। শেখ হাসিনা কি কি নিয়েছিলেন, এই যে লোকে